নমস্কার বন্ধুরা, আমি বিথি দেবনাথ। তোমাদের কাজল বিথি চ্যানেলে স্বাগত। আমরা শুনছি কীর্তিব্যাস রচিত রামায়ণ আদিকাণ্ড। আগামী পর্বে আমরা শুনেছি নারায়ণের 4 অংশে প্রকাশ বিবরণ আর ব্রহ্মা এবং নারদের রত্নাকর দস্যুকে রামনাম দিতে পৃথিবীতে আসা। আজ শুনব রত্নাকর দস্যুর রামনাম প্রাপ্তি এবং পাপক্ষয়। চলো শুরু করা যাক। মনুষ্য মারিয়ায় আমি যত ধন আনি, আমারও পাপের ভাগী বটকে না তুমি। পুত্রের বচন শুনি কহিল চবন, হেন কথা তোমারে কহিল কোন জন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ কেন লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিল আমি, এখনো বালক আমি পিতা হইলা তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তব করেছি পালন। যত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোন জন, তোমারও পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমারে গো কহিবে জননী, আমারও পাপের ভাগী নহে কি আপনি। জননী কহিল ক্রুদ্ধা হইয়ায় অপার, এক দিবসের ধারকে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমারে, তব কৃত পাপ পুত্র না লাগে আমারে। শুনিয়া মায়ের বাক্য হেট কইল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমারও পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুন গুণমণি। বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভাগী, অন্য পাপ নিতে পারি এ পাপতে আগি। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পূর্ণ ভাগ লাগে মোরে, পোষণার্থ পাব ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কে বা বলিল তোমায়, এই মাত্র জানি তুমি পালিবে আমায়। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। ডুবিনু পাপেতে আমি কি হইবে গতি, কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুগর তবে মাথায় মারিয়া, পড়িল ভূমিতে এবে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবত হইয়া। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান, এসব পাপেতে কি সে পাব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে,
তুমি স্নান করিয়া আইস সরোবরে, শুনিয়া চলিল তবে সরোবর পারে। তার দৃষ্টি মাত্র জল বাষ্প হয়ে ওড়ে, শুষ্ক স্থলে মরে মীন মকর কুম্ভীর। কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর, ছিল যে অগাধ জল এই সরোবরে। মম দৃষ্টি মাত্র জল হইল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীত পধনে, হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে। কমণ্ডূল জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বল রে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমারে মুখে ও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার কহিলে অগ্রে, রা কহিলে শেষে, তবে বাবা পীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যের মরা বলে সবনর। মরা নয় মরা বলি জপ বিশ্রাম, তবে মুখে তখনই সরিবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখানো তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলা রাশি যেমন অগ্নিতে ভস্ম হয়, একবার রাম নামে সর্ব পাপ ক্ষয়। নামেরও মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস। আজ এই পর্যন্ত বন্ধুরা, আগামী পর্বে আমরা শুনব ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনার বরদান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সম্পূর্ণ রামায়ণটি শুনতে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ।